মর্নিং, গুড মর্নিং ফ্রম সোনারি। আর এখন আমরা বেরিয়েছি সোনারি থেকে। কালকে তো আমরা গিয়েছিলাম জামশেদপুর টু রাঁচি, রাঁচির পাতরাতু ভ্যালি, পাতরাতু লেক এক্সপ্লোর করার পর আবার ব্যাক করে এসেছি। জামশেদপুর থেকে রাঁচির ডিস্টেন্স তোমার 120-30 কিলোমিটার অ্যাপ্রক্স এরকম হবে। আর তোমার পাতরাতু ভ্যালির ডিস্টেন্স 180 কিলোমিটার সামথিং। তো 180 কিলোমিটার রাইড করে গিয়ে আমরা পাতরাতু ভ্যালি ভিজিট করেছি। পাতরাতু ভ্যালি থেকে আবার পাতরাতু লেক ভিজিট করেছি। তারপরে আবার ফের 180 কিলোমিটার রাইড করার পর আমরা কালকে জামশেদপুরের সোনারি বলে একটা জায়গা আছে, ওখানে স্টে করেছিলাম। 360 কিলোমিটার রাইড হয়েছে কালকে। তো আজকে মেনলি যাবো তোমার চান্ডিল ড্যাম, ইমনা লেক, মানে জামশেদপুরের যে লোকাল সাইট সিনগুলো ওইগুলো ভিজিট করব। আর এইদিকে আবারও আমাদের একবার জামশেদপুর রাইডের সাথী হয়ে থেকে যাবে আমাদের পাশে দেখতে পাচ্ছ এটা সুবর্ণরেখা রিভার। আর কি অমায়িক সুন্দর। এটাই মেনলি তোমার সুবর্ণরেখা রিভার, যেটা ওই সাইডে তোমার রাঁচিতে গিয়ে কানেক্ট করছে। আর এই সামনে যে মাউন্টেন্স দেখতে পাচ্ছ, এগুলো মেনলি তোমার ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির আন্ডারে পড়ে। এটা নাম ডালমা পাহাড় এরকম, ঠিক আছে, ডালমা পাহাড় আই থিঙ্ক। আর এখানে একটা পেয়ে গেছে একটা পেট্রোল পাম্প, মেনলি এটা এইচপি পেট্রোল পাম্প। আর এদিকে আছে ভারত পেট্রোলিয়াম। এইচপির দামটা একটু বেশি, এখানে 98 পয়েন্ট সামথিং। আর ভারত পেট্রোলিয়াম তোমার 97 পার লিটার। ভারত পেট্রোলিয়াম থেকে ফুয়েল আপ করাবো, চলো 200 টাকা পেট্রোল মেরে নিই। 200। ठीक है, 200, 200 का। हाँ हाँ। এই সামনে যাচ্ছে তোমার টাটা টু রাঁচি যাওয়ার বাস। এটা এটা মেনলি তোমার হচ্ছে টাটা থেকে রাঁচি যায়। আর এখন আছি এটা ডোবো বলে একটা জায়গাতে। আর শুনেছি এখানে ডোবো ড্যাম আছে, তো সেটা কোথায় আছে দেখা যাক। তো আপাতত যাই তোমার চারডিল ড্যাম। আর এই সাইডে এই পাহাড়গুলো দেখতে পাচ্ছ, সব তোমার ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির আন্ডারে পড়ে। ডালমা পাহাড়, ঠিক আছে, মানে ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তার আন্ডারে পড়ে। মানে গোটা তোমার 40 কিলোমিটার জুড়ে এটা রেঞ্জ আছে ডালমা পাহাড়ের, মানে ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির যে পাহাড়গুলো সেটার রেঞ্জ আছে 40 কিলোমিটার। আর আমাদের এই পাশ দিয়ে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদীর সাথে সাথে আমরা যাচ্ছি। আর এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট দাঁড়াও একটু সাইডে লিঙ্ক করি, তারপরে তোমরা দেখতে পাবে। এই দেখো সুবর্ণরেখা রিভার। আর মেনলি এই দেখো দু সাইডে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা কেমন গেছে, মানে পাহাড়টা মাঝখান থেকে কেটে এই রাস্তাটা তৈরি হয়েছে। এই সাইডে দেখতে পাচ্ছ পাহাড়ের রেঞ্জ, এটা পাহাড়টা হালকা কেটে মাঝখান দিয়ে রাস্তাটা তৈরি হয়েছে। সামনে যে বিরাট মাউন্টেন্সের যে রেঞ্জটা দেখতে পাচ্ছ না, আর পাহাড়ি এলাকাতে চলে এসেছি গাইস, পাহাড়ি এলাকাতে চলে এসেছি। এবার আমরা মেন NH43 তে কানেক্ট করতে চলেছি। এই সাইড থেকে মানে আমাদের লেফট সাইডে চলে যাচ্ছে রাঁচি চান্ডিল। রাঁচির ডিস্টেন্স 109, চান্ডিলের ডিস্টেন্স 11 কিলোমিটার। আর আমাদের রাইট সাইডে চলে যাচ্ছে ঘাটশিলা আর বাহারাগড়া। ঘাটশিলার ডিস্টেন্স 54 কিলোমিটার অ্যান্ড দ্য বাহারাগড়া ডিস্টেন্স তোমার 98 কিলোমিটার। তো চলো আমরা যাবো চান্ডিলের মেন টাউনটা এখান থেকে আর তোমার 11 কিলোমিটার। আর চান্ডিল লেক বা চান্ডিল ড্যামটা দেখাচ্ছে তোমার হচ্ছে 22 কিলোমিটার। মানে চান্ডিল টাউন থেকে আবার একটা রাস্তা তোমার হচ্ছে রাইট সাইডে নিয়ে নিচ্ছে, তো সেই রাস্তাটা ধরে সোজা 11 কিলোমিটার ভেতরে চলে যেতে হবে, দেন পড়বে চান্ডিল ড্যাম। আর দূরে ওই মাউন্টেন্স এর রেঞ্জটা তোমরা দেখতে পাচ্ছ। মেন এটা ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি अंडर পড়ছে। কিন্তু किस लिए है भाई, ये किस लिए है, वो जो गार्ड है ना, हाँ हाँ हाँ, ये वाला किस लिए है, पता नहीं तुमको? अच्छा, चांडिल कौन सी तरफ है, चांडिल डैम कौन सी तरफ है? हाँ, सामने है ना। अच्छा, ठीक है। अच्छा अच्छा, ठीक है, थैंक यू। ओके। আর NH43 এর পাশে, ঠিক আছে, এখানে একটা এরকম ভাবে একটা ইয়ে দিয়ে দিয়েছে, ব্যারিকেড দিয়ে দিয়েছে, যাতে এই সাইডের যে পাহাড়ের রেঞ্জের মধ্যে যে ফরেস্ট আছে ওখান থেকে কোনো বন্য জীবজন্তু যাতে না এখান থেকে আসতে পারে ক্রস করে। এদিকে সুবর্ণরেখা
প্রজেক্ট একটা ওয়াটার সোর্স, এখান দিয়ে যেতে যেতে ভেতরে আর 3 কিলোমিটার যেতে হবে, ভেতরে 3 কিলোমিটার যেতে হবে চান্ডিল ড্যাম। চলো ভেতরের রাস্তায় দিয়ে দিলাম। দেখো চান্ডিল ড্যাম, চান্ডিল বোটিং কমপ্লেক্স যে চলে যাচ্ছে এই সাইডের দিকে, 2.5 কিলোমিটার চান্ডিল বোটিং কমপ্লেক্স। আর এখন আমরা চলে এসেছি চান্ডিল ড্যাম। কি দারুণ না ভাই, এটাই মেনলি তোমার সুবর্ণরেখা রিভার, যেটা এর নিচ দিয়ে বয়ে চলেছে। আর এর লেফট সাইডে ওইদিকে দেখা যাচ্ছে চান্ডিল ড্যাম, আর ওখান থেকে জল পড়ছে। লাভলি। তাহলে এখানে একটা ফটো না তুললে হয় বস। আর আমাদের এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে তোমার সুবর্ণরেখা রিভার, আর এই রিভারে ভালোই মাছ আছে ভাই, অনেকগুলোই মাছ আছে। এখান থেকে দেখা যাচ্ছে এতটা ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, দূরে দেখা যাচ্ছে ওই চান্ডিল ড্যাম। ও লাভলি। আর চান্ডিল ড্যামের ডিস্টারবেন্স টাইম স্পেন্ড করার পর আবার আমরা সামনের দিকে চলছি। যে চান্ডিল ড্যামের যে বোট রাইড যে জোনটা আছে ওখানে, এখানে এটা চান্ডিল ড্যাম বোটিং কমপ্লেক্স, এই সাইডে যেতে হবে। আর ভাই দেখো স্যাডেলিং করছি, কি দারুণ ভিউ না। এই সাইডে যে মেন পাহাড়টা মারাত্মক, এই সাইড থেকে মেন যেতে হয় চান্ডিল ড্যামের বোটিং কমপ্লেক্সের দিকে। সেরা সেরা জায়গা এক্সপ্লোর করছি। আর এখন আমরা ধার দিয়ে উঠে গেছি চান্ডিল ড্যাম বোটিং কমপ্লেক্স, মানে যে ড্যামটা ছিল ড্যামটার উপরে উঠে গেছি। তাই দেখো এখানে পার্কিং জোন, বাইক পার্কিং সোজা সামনে। এই দূরেই হচ্ছে সোজা তোমার চান্ডিল ড্যাম, আর এটাই হচ্ছে কি তোমার সুবর্ণরেখা রিভার, অনেক দূর পর্যন্ত বিস্তৃত। তো এখন যদিও শীতকাল, তাই জল বেশি নেই। আর উপর থেকে মেনলি তোমার নিচের দিকে নেমে যাচ্ছে এই জায়গাটা। ওপরে মেন তোমার পার্কিং আছে, বাইকটা তোমার সবসময় চেষ্টা করবো যে বাইকটা পে অ্যান্ড ইউজ যে পার্কিং আছে না সেখানে রাখার। তো ওখানে থাকলে একটু ইয়ে থাকে, সেফটি থাকে। আর এখান থেকে করবো একটু বোট রাইড, তো তার আগে একটু ব্রেকফাস্ট করে নি ভাই। চলো চান্ডিল ড্যাম, আর এখানে হয় তোমার বোট রাইড এখানে টিকিট কাউন্টার, এটা এখানে তোমার হচ্ছে টাইমিং 5 মিনিটস আই থিঙ্ক। আর এখানে যদি তুমি একটা বোট এখান থেকে তোমার পার হেড হিসেবে তোমার হচ্ছে শেয়ারিং হয়। যদি তোমার হচ্ছে থেকে 4 সিটার বোট লাগে তাহলে 600, আর যদি হচ্ছে 6 সিটার বোট লাগে তাহলে 900। তারপরে হচ্ছে 7 সিটার বোট তোমার 1000, তারপরে 9 সিটার বোট 1400, আর হচ্ছে 10 সিটার বোট তোমার 1500। আর যদি তুমি হচ্ছে শেয়ারে রাইড করতে চাও তাহলে পার হেড এখানে পড়ে যাবে 150 रुपीज़ করে। कितना प्राइस है? 150 का। अच्छा, कितना देर होगा? 2-3 आदमी होगा तो फिर अच्छा अच्छा, मतलब कितना वेट करना होगा, मतलब लगभग तो 10 मिनट के बाद 10? भी हो सकता है। अच्छा अच्छा, तो 15-20 मिनट भी लग सकते हैं। ठीक है हाँ। আর চান্ডিল ড্যাম থেকে বেরিয়ে গেলাম টুয়ার্ডস ডিমনা লেক। আমরা যাবো ডিমনা লেক। আর আমি তো করছি এখন স্যাডেলিং, সেই স্যাডেলিং এর মজা নিচ্ছি, কারণ ডাউন এত রাস্তাটা, বাহ। এই রাস্তায় স্যাডেলিং করতে দারুণ লাগছে। ওটার সময় স্যাডেলিং করেছি, নামার সময় স্যাডেলিং করছি। আর এই 10ম ওয়াটারফলস এইদিকে, ওদিকে ওই চান্ডিল ড্যামকে টাটা করে এবার আমরা টুয়ার্ডস ডিমনা লেক যাবো, ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যাবো। আর এই যে মেন স্পটটা চান্ডিল ড্যাম, চলো চান্ডিল ড্যামকে টাটা করে বেরোই। আর মেনলি এই সাইডে রাস্তাটা চলে যাচ্ছে, এটা তো চলে যাচ্ছে পুরুলিয়া ধানবাদ ওই সাইডটা। আর জামশেদপুরের মেন টাউনটা এই সাইডে পড়ে। উপর দিয়ে পাহাড়টা যা দেখা যাচ্ছে না। আর মেনলি এইখানে একটা ব্রিজের চলছে, কনস্ট্রাকশন চলছে। এই ব্রিজটা যদি তৈরি হয়ে যায় তাহলে ওই সাইড থেকে একটা রাস্তা আছে যেটা স্ট্রেট তোমার হচ্ছে সোনারি থেকে আসছে, ওটার সাথে এই NH তোমার 43টা কানেক্ট করে যাবে। এদিক থেকে মেন তোমার শুরু হচ্ছে ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। দ্য এলিফ্যান্ট ক্যান সার্ভাইভ অনলি ইফ ফরেস্ট সার্ভাইভ। ওয়াও, খুব সুন্দর ট্যাগ লাইন ভাই। এখানে দেখো, ওয়েলকাম টু ডালমা।
ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে এন্টার করে গেছি। আর এই সাইড দিয়ে সোজা চলে যাচ্ছে চান্ডিল ড্যাম। আর আমাদের ম্যান নিতে হবে ডালমা। ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এই সাইডে দেখাচ্ছে এই রাস্তা, মানে তোমার হচ্ছে রাইট সাইডে ডালমা পাহাড়। চলো দেখি ডালমা পাহাড় দিকে যাওয়া যাক। আর এখানে মেন একটা শিবা টেম্পল আছে, শিবা টেম্পলটাকে ভিজিট করব, ডালমা পাহাড় ভিজিট করব, দেন যাবো ডিমনা লেক। আর আবার একটা অফ রোডিং প্যাচ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। খারাপ রাস্তা, মানে খোয়া ওঠা রাস্তা পুরো বলতে গেলে। আর এই রাস্তায় স্যাডেলিং করছি গাইস। এই সাইড থেকে শুরু হচ্ছে মেন ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। হরিণের ছবি দেওয়া আছে এখানে, এটা হয়তো একটা চেক পোস্ট। আর চারিদিকে একদম পুরো ফরেস্ট এলাকার মধ্যে ঢুকে গেছি। বেশ কিছু টিম এখানে পিকনিক করতে এসছে। ভাই সেরা 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 জায়গা। আর সামনে দেখা যাচ্ছে ডালমা वाइल्ड लाइफ सेंचुरी गेट। এই ডালমা वाइल्ड लाइफ सेंचुरी गेट। हरिन वगैरह। अच्छा, हाँ बोलिए। वो अंदर में। हाँ बाइक पार्किंग करना है। हाँ बोलिए। ओह, 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 बाहर में। अच्छा अच्छा। ভেতরে বাইক অ্যালাউ করে না মেনলি। অনেক বাইক তো যাচ্ছে দেখলাম, আমাকে বললো যে বাইক অ্যালাউ নেই है। তো ঠিক আছে, চলো বাইকটাকে রেখে ভেতরটা ঘুরে আসি, দেখা যাক ভেতরে কি আছে। पर रहता है। और क्या क्या है यहाँ पर? ओ, हरिन हाथी के बाद और कुछ नहीं है। अच्छा अच्छा, तुम्हारा नाम क्या है? विष्णु। तुम्हारा? सुरेश। तुम्हारा? शुभजीत। ठीक है, ठीक है, चलो। পেলাম মারাত্মক জায়গা মেনলি এটা। বাহ, বাহ, ভাই বিশাল জায়গা এটা। ভাই অফ রোডিং এর জন্য সেরা জায়গা ভাই, সেরা অফ রোডিং হচ্ছে এখানে। লেভেলের, সত্যি লেভেলের। এটা মেন তোমার ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির যে গেটটা তার একটু আগেটাতে এসে একটা রাস্তা বাম সাইডে চলে যাচ্ছে। আবার রাস্তা এন্ড, এখানে মেনলি রাস্তা এন্ড হয়ে গেছে। আর এন্ড হয়ে গেছে না, রাস্তা আছে বাট একটা ওয়াটার ক্রসিং সামনে পড়ে গেছে, একটা ওয়াটার ক্রসিং। ভাই চলো ওয়াটার ক্রসিং। ও ভাই সেরা সেরা এক্সপিরিয়েন্স ওয়াটার ক্রসিংটার। লাভলি প্লেস ভাই। ওহ, জায়গাটা মারাত্মক জায়গা। এই সাইডের রাস্তাটা কোথায় গেছে? মেনলি ওই রাস্তাটা দিয়ে রাইড করে আস্তে আস্তে এরকম একটা জায়গাতে এসে ফাইনালি উঠেছি। দেখো দূর পর্যন্ত শুধু পাহাড়ের রেঞ্জ। এই সাইডে এটা ডালমা পাহাড়, যা রেঞ্জ আছে সব কটা পাহাড়ই তোমার ডালমা পাহাড়। ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা ডালমা ওয়াইল্ড লাইফ যে ডালমা পাহাড় গুলো আছে সেগুলোর তোমার হচ্ছে 40 কিলোমিটার জুড়ে এই ডালমা পাহাড়ের রেঞ্জ। দেখো এরকম একটা নির্জন রাস্তায় আমি একা। ভাই এটা মেনলি তোমার ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আসার আগেটাতে পড়ে, ঠিক আছে। ভাই দূর দূর তক कोई नहीं है। আর এদিকে মাউন্টেন্স এর রেঞ্জ গুলো, এদিকে মাউন্টেন্স এর রেঞ্জ। এলিফ্যান্ট আন্ডারপাস, এলিফ্যান্ট আন্ডারপাস এখান থেকে এলিফ্যান্ট তোমার হচ্ছে কি এর ভেতর দিয়ে পাস হয়। এটা মেন তোমার এলিফ্যান্ট আন্ডারপাস। আর এই কালো কালো এগুলো দেওয়া আছে যার জন্য কেউ দাঁড়িয়ে না দেখতে পারে, তাহলে তো গ্যাদারিং হয়ে যাবে না। দেখতে পাচ্ছ, এটা মেন তোমার এলিফ্যান্ট আন্ডারপাস। আর এর ভেতর থেকে তোমার হাতি পাস করে। আর এই দিকে দেখো গাইস,
চলে এসেছি ডিমনা লেক। আর এই ডিমনা লেকের ধারে ধারে পদ্ম ফুলের ইয়েগুলো দেখো, পদ্ম ফুলের যে আহা। এখন এন্টার করে গেছি ডিমনা লেকের যে ড্যামটা, সামনেই মনে হয় ড্যাম পড়বে। আর এইদিকে পিকনিক চলছে বেশ কিছু টিমের। এখন পিকনিকের সিজন, পিকনিক তো চলবেই ভাই। জায়গাটা দেখো, ওহ, সেরা জায়গা। আর এখন আমরা এন্টার করে গেছি ঝাড়খণ্ডের মেন টাউনে। আর ভাই কি বলবো, এখানকার ট্রাফিক এত বাজে ভাই। দেখো দেখো, কোনো এ নেই, কোনো এ নেই। বাসটা হুট করে চলে এলো। সাংঘাতিক ট্রাফিক ভাই, সাংঘাতিক। মানে কোনো সিগন্যাল নেই আর কোনো তোমার ট্রাফিক পুলিশও নেই ভাই। সেই থেকে তো আমার চোখে পড়লো না ট্রাফিক পুলিশ। আমরা হয়তো এন্টার করে গেছি জুবিলি পার্কের রাস্তায়। এখানে মেইনলি নো পার্কিং, ঠিক আছে। সামনে মনে হয় পার্কিং আছে, চলো গিয়ে পার্কিং করি। আর এই জায়গাটা বেশ দারুণ তো, চারিদিকে গাছপালাতে ঘেরা একটা রাস্তা। ও লাভলি, সেরা রাস্তা।